যাকে ছাড়া আমার প্রতিটি দিনের প্রত্যেক মুহূর্ত অচল, যার কাছে আমাদের জন্য 24 ঘন্টা সময় থাকে, তাকে শুধুমাত্র একটা দিন স্পেশাল ফিল করে কি মন ভরে? মায়েদের জন্য নির্দিষ্ট কোনো দিনক্ষণ, মাস, বছর হয় না, কারণ তারা দিনক্ষণ না দেখে আমাদের ভালোবাসে, যত্ন করে। দিন, মাস, বছরের হিসেব না করেই আমাদের সহ্য করে আসছে। প্রথমে সন্তান ধারণের কষ্ট সহ্য করেছে, পৃথিবীর আলো দেখানোর যন্ত্রণা সহ্য করেছে, ব্যথায় নীল হয়ে যায় তবু সন্তানের মুখ দেখে মায়ের মুখে কি স্বর্গীয় সৌন্দর্য ফুটে ওঠে, তাই না? সহ্য করেছে রাতের পর রাত জেগে জোর করে দু চোখের পাতা খুলে রাখার কষ্ট, সহ্য করেছে আমার অবুঝ সব বায়নাগুলো। সুন্দর চেহারা নষ্ট হয়ে গেছে, সবগুলো সব চাপা পড়ে গেছে, বিশ্রাম শব্দটাই হারিয়ে গেছে, তবু সন্তানকে ঘিরে জগৎ তৈরি করেছে। হাত ধরে হাঁটতে শিখিয়েছে, মাথা ঠান্ডা রেখে বর্ণ অক্ষর অ্যালফাবেট চিনিয়েছে, পেন্সিল ধরতে শিখিয়েছে। আমার প্রত্যেক পদে পদে নেওয়া ভুল সিদ্ধান্তের ফলাফলকে ঠিক করেছে ধৈর্য ধরে। ভুল বুঝে আমার যত খারাপ কথা, খারাপ ব্যবহার ক্ষমা করে দিয়েছে সেই স্পেশাল হাসিটা দিয়ে। মা ব্যাকডেটেড, মা খিটখিটে, মা কনজারভেটিভ, মা একটু ছাড় দেয় না। আসলে মা সন্তানের চিন্তার মতো চিন্তা আর কারোর জন্য করে না। ভাবতাম মা কিচ্ছু বোঝে না, অথচ পরে দেখলাম মা আমাকে সবচাইতে বেশি বোঝে। খিদে, তেষ্টা, রাগ, অভিমান, কান্না, হাসি, আনন্দ, যন্ত্রণার পরিষেবা একমাত্র আমার মাই দেয়। মনের দগদগে ঘাগুলো সেঁক দিতে পারে একমাত্র মাই। যত কাছের বন্ধুই থাক, মায়ের মতো এমন ভরসাযোগ্য নিঃস্বার্থ বিপদতারিণী বন্ধু আর কোথায় পাবো? সারা জীবনে মায়ের দেওয়া অপরিসীম ভালোবাসা, মায়া, যত্ন, সময়, ক্ষমা, শিক্ষার কথা আর কত বলবো? তার ত্যাগের পরিমাণ কোন দাঁড়িপাল্লায় ওজন করব? আজীবন তো শুধু নিয়েই গেলাম, দিতে পারলাম কোথায়? এক মুঠো চাল ফেলে কি আর মায়ের ঋণ শোধ হয়? মা এমন এক মহাজন, যার খাতায় ঋণের অঙ্ক শুধু বাড়তেই থাকে। মা বলতো, নিজে যখন মা হবি বুঝতে পারবি মায়েদের কত জ্বালা। আজ নিজে মা হয়ে অক্ষরে অক্ষরে বুঝতে পারি মা আসলে মাই হয়, বাকিরা সব মায়ের মতো। কলমে পার্বতী মদক, পাঠে শম্পা মণ্ডল।